যাতায়াতের জন্য খুব সমস্যা হইতেছে আমাদের মেইনটেনেন্সের কাজ এসেছিল, সেই মেইনটেনেন্সের কাজও 2 নম্বরে ওনারা করেছেন, যার ফলে 2 মাসের মধ্যে সেই রাস্তা বড় বড় পুকুরের মতো বেহাল দশা। গত 2 বছর হয়নি রাস্তার কাজ হয়েছিল, তারপর 6 মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গর্ত হওয়া শুরু হয়। আমরা দীর্ঘদিন আমরা এক্সিকিউটিভ যার কারণে এটা দেখে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ট্রাক ড্রাইভার মিহির দেবনাথ যেভাবে মারা গিয়েছে, সেই রাস্তার কারণেই শত শত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এটা রাস্তা না জমিন না রাস্তা অবরোধ চলছে, লড়াই জয়। টেন্ডার হয়েছিল, টেন্ডার মোতাবেক কাজ পেয়েছিলেন তৎকালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একনিষ্ঠ মানুষ। বিপ্লব দেবের যে বিধানসভা কেন্দ্র, ওই বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি, উনি কিভাবে কাজটা পেলেন আমরা জানি না। কাজ করার ঠিক 3 মাস পরেই, কাজটা সম্পূর্ণ হওয়ার ঠিক 3 মাস পরেই রাস্তাটা পুরোপুরি ভেঙে গিয়েছে। আমাদের আগে যে রাস্তাটা ছিল সেটা অনেক ভালো ছিল, এত বড় বড় গর্ত হতো না, কিন্তু উনি কাজ করার পরে এই রাস্তার এত বেহাল দশা, 3 মাস যেতে না যেতেই রাস্তার মধ্যে পুকুরের মতো বড় বড় গর্ত হয়ে গিয়েছে। তারপর আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা 6-7 মাস পরে আমরা কৈলাসহর উত্তরাঞ্চলের সর্বসাধারণ মানুষকে নিয়ে আমরা যখন আন্দোলনে নামার পরে এখানে মেনটেনেন্স করা হয় রাস্তাটা। মেনটেনেন্স আমরা একটা ভাষা বাংলায় কথা আছে না যে সেফ দিয়ে লেফট যেভাবে দেওয়া হয়, মানে এত নিম্নমানের মেনটেনেন্স করা হয়েছে। 6 মাস যেতে না যেতে রাস্তা আবার সেম হয়ে গিয়েছে। সারা কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গামাটি পর্যন্ত আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা বা আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ, আপনারা একটিবার কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গামাটি পর্যন্ত পুরো রাস্তাটা কভার করে দেখান ত্রিপুরার জনগণ এবং ত্রিপুরা সরকারের